আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দেশবাসী? সকলের দোয়ায় আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে বলতে চাচ্ছি কিছু বিষয়। ইদানিং আমি খুব খেয়াল করে দেখতেছি প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা বিষয় অবহেলা করে। আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে আপনি যদি ডাক্তারের কাছে যান, বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, 5,000 টাকা ভিজিট দিয়ে দেখাইছেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর সে কিছু টেস্ট দিয়েছে আপনাকে। প্রাথমিকভাবে আপনার বক্তব্য শোনার পর টেস্টটা আপনি যদি না করেন তাহলে 5,000 টাকার ডাক্তার দেখায় কোনো লাভ নেই। আবার টেস্ট করছেন কিন্তু আপনি রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে আর দেখা করেন নাই, তাতেও কোনো লাভ হবে না। তো ডাক্তারের সাথে যদি দেখাও করেন, ডাক্তার কিছু মেডিসিন বা কোনো সাজেশন দিল যে সার্জারি করাতে হবে, এটাও যদি না করেন তাতেও কোনো ফায়দা হবে না। সবশেষে যদি আপনাকে ডাক্তার মেডিসিন দেওয়ার পর মেডিসিন কিনে বাসায় এনে রেখে দেন, তাও কোনো ফায়দা হবে না। আবার যদি বাসায় আনার পরে সে যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী, যেমন অ্যান্টিবায়োটিকের কথা বলছে 6 ঘন্টা পর পর, আপনি যদি আজকে একটা খান, 3 দিন পর আর একটা খান, ওষুধ শেষ হয়ে যাবে কিন্তু আপনি 100% সুস্থ হবেন না। তো তেমনি কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছ থেকে যদি আপনি ঝাড়ফুঁক রুকিয়া নেন, তো আপনাকে তাকে 100% আল্লাহর উপরে ভরসা রেখে তাকেও বিশ্বাস করতে হবে, তার কথা 100% মানতে হবে। আপনি যদি তার কথা 100% না মানেন তাহলে এখানে আপনি 100% ফায়দা পাবেন না। তো ডাক্তারি মেডিসিন যেহেতু ওনারা দুনিয়ার বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে তৈরি করেছে, ওইটা হয়তো বিশ্বাস না করলেও অনেক সময় কাজ করবে, কিন্তু আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর মালিক, তিনিই শেফা দান করেন। আপনি ওষুধ খান, একটা একটা ওসিলা। তো আসলে দুনিয়াদারির বিষয় হিসাব নিয়ে যদি কথা বলি, অনেকে এগুলা অনেক মন্তব্য করবে। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না, আমি এতটুকুই বলতে চাই, আপনার কনফিডেন্স যদি থাকে, আপনি প্রচন্ড অসুস্থ, আপনার ক্যান্সার, যদি ডাক্তারের কাছে যান, সে যদি হেসে দিয়ে বলে আপনার তেমন কিছুই হয় না, আপনি ওইখান থেকে অর্ধেক সুস্থ হয়ে বাসায় চলে আসবেন। আর যদি আপনি সুস্থ মানুষ কিন্তু একটু খারাপ লাগতেছে, যদি যান, ডাক্তার যদি সরাসরি আপনাকে বলে দেয় যে ওনার মারাত্মক ক্যান্সার, উনি হয়তো 2-3 দিন বাঁচবে, ওনাকে নিয়ে যান, যা খাইতে চায় তাই খাওয়ান, আমি বলে দিচ্ছি ওখান থেকে উনি 75% মরে যাবে। ওনাকে বাসায় আনতে হবে আরেকজনকে ধরে বা অ্যাম্বুলেন্স দিয়ে। আমার এই কথাটা বাস্তবতার সাথে মিলায়ে দেখবেন। আর আমি বলতেছি, আমি এখন যে কারণে কথাগুলা বললাম, আমার চিকিৎসা অনেকে নিচ্ছে, একদিন পরেই তার আর ভালো লাগতেছে না বা অন্য জায়গায় সে চলে যাচ্ছে বা কেয়ার করতেছে না, গুরুত্ব দিচ্ছে না। আমি বলছি নিয়ম যেভাবে বলছি যে একটা লেবুকে 3 টুকরা করে একবারে ভিজায় রেখে একদিনে খেতে হবে, এরকম অনেকেই বলতেছে বুঝতে না পারার কারণে সে 2 বেলা খাচ্ছে। কেউ কেউ আবার এরকম করতেছে একটা লেবু 3 টুকরা করে 3 দিন খাচ্ছে। আসলে বিষয়টা খুব খেয়াল করে শুনতে হবে। নিয়ম যদি আপনি মেনে চলেন আর আল্লাহর উপরে ভরসা যদি রাখেন, আত্মবিশ্বাসের সাথে, ইমানের সাথে যদি আমার এই চিকিৎসা নেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ফজল আর করম হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো হবেন, সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।